রমজান মাস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ইফতার পার্টির আয়োজন। পশ্চিমবঙ্গে পবিত্র রমজান মাস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন স্থানে জমজমাট ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতা কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে সম্প্রীতির বার্তা দিতে এই আয়োজন, যেখানে ইমাম, পুরোহিত সহ সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন। ঈদ উপলক্ষে এই ইফতারে হিন্দু মুসলমান সর্বধর্ম সমন্বয়ে এখানে এসেছে এবং এখানে এসে তারা ঈদ পালন করে। বলছি, ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দীপক হালদার দাঁড়িয়েছে, বিষয়ে কি বলবেন? দেখুন, বিজেপির প্রার্থীকে দাঁড়ানো না দাঁড়ানো আমাদের জানার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আমরা লক্ষাধিক করে দিচ্ছি। আপনার কেন্দ্রেই তো প্রাক্তন বিধায়ক ছিল, কি বলবেন? প্রাক্তন যে ছিল তার প্রাক্তনই থাকবে, তারা কোনোদিন বর্তমান ভোটের ব্যাংকে কি কোনোভাবে আশানুরূপ ফল দিতে পারে আপনার? আমরা ভোটের ব্যাংকে ভোটের ফলাফল আশা করি। তৃণমূল এত এগিয়ে থাকা সত্ত্বেও তার আগে বিজেপি প্রার্থী ঘোষণা করে দিল। যাদের দুর্বল অবস্থা থাকে তারা আগে প্রার্থী, যাদের তৃণমূল কংগ্রেসের সবাই প্রার্থী হতে চায়, কিন্তু দল বিবেচনা করে সঠিক ব্যক্তিকে প্রার্থী। সম্প্রীতির বার্তা দিতে ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শামীম আহমেদ এর ব্যবস্থাপনায় বিভিন্ন ধর্মের মানুষ একত্রে ইফতার করলেন। স্থানীয় পর্যায়ে সম্প্রীতি বজায় রাখা এবং দলের সাথে সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি করার একটি বিশেষ প্রয়াস। ওরা আমাদের বলে না রোহিঙ্গা, এরা সব উটো ভাষা, এরা তো আমাদের চেলা। এক দল থেকে দল পরিত্যাগ করলে কেউ কোনোদিন ভালো নজরে নেয় না। অনেকদিন 1998 সাল থেকে আমিও দল করছি, ও দল করেছে, কয়েকবার দল পরিবর্তন করা হয়ে গেছে। ডায়মন্ড হারবারের মানুষ কোনো উটো ভাষাকে জায়গা দেয় না। একদল এদল উটো ভাষা বলতে আমি বলিনি যে সে উড়ে ওই ওদের মতো যে ভূমিপুত্র চাই। উটো ভাষা বলতে দল পরিত্যাগই যারা করে তাদেরকে বলেছি। কোনো দল পরিত্যাগ করা মানুষকে ডায়মন্ড হারবারের বাসিন্দারা ভালোভাবে নেয় না। আর এখানে বিজেপি বলে কিছু নেই। ডায়মন্ড হারবার গড়ে আছেন আমাদের জননেতা, সর্বজন শ্রদ্ধেয়া, ভালোবাসার মানুষ, মনের মানুষ, কাছের মানুষ, কাজের মানুষ, যার কাজে আমরা অনুপ্রাণিত হই, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা অভিষেক গড়। এখানে মাথা গলানো বিজেপি যাকেই প্রার্থী দিক, এই ডায়মন্ড হারবারে এসে যিনি আমার দিদির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তিনিও যদি ডায়মন্ড হারবার লোকসভার এই 7টা সিটে দাঁড়ান, হারবেন। ভবানীপুরে তো গোহারান হারবেন। এই ডায়মন্ড হারবার সহ কালীঘাটের পর্যন্ত এই জায়গায় বিজেপি বলে কোনো কথা নেই। এখানে শুধু তৃণমূল তৃণমূল তৃণমূলই আছে। আপনার দলেরই তো বিধায়ক ছিল একসময়। বললাম তো যে এরা উটো ভাষা, এরা উড়ে এ দল থেকে ও দলে ধান্দাবাজি করে। তৃণমূল যারা করে তারা মন থেকে তৃণমূল দলটাকে করে, যারা ধান্দাবাজি করে ডায়মন্ড হারবারের মানুষ তাদেরকে ভালোভাবে নেয়। এর দলের কি পছন্দ ধরিয়ে গেছে নাকি আপনি বলেছিলেন? হ্যাঁ, পছন্দ ধরিয়ে গেছে তো। দেখুন, আমিও তো 1998 সাল থেকে এই দল করছি। তাহলে আমার দলের মধ্যে বিরোধ থাকতে পারে, আমার দল আমাকে টিকিট না দিতে পারে, আমাকে যোগ্য না মনে করলে অনেক কিছু করতে পারে। যে দলে জন্মাবার আমার পরে এসে যে বিধায়ক হলো, দুবারের বিধায়ক হলো, তারপরে সে ধান্দাবাজি করার জন্য দল ছেড়ে অন্য দলে চলে গেল। আমরা তো সবসময় বলি যে বিজেপি তারাই করে যাদের কোথাও অস্তিত্ব থাকে না, তারা ওই দলটাকে দল বলেই মনে করি না। আমি সবসময় তো বলি ট্রিপল বিষের দল, বি ফর বিষ, জে ফর জহর, পি ফর পয়জন। একটা পয়জনাস দলের প্রার্থী উনি হয়েছেন, অতএব ওই দল ডায়মন্ড হারবারের খাতা খুলতে পারবে না। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।